All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আজ এলাম কুমারেশদার নার্সারিতে। কুমারেশদার ডাকে গ্রিন ওয়ার্ল্ড এলো। আজকে আপনাদেরকে চারা দেখাবো এবং তার সাথে সাথে যে কুমারেশদার এই নার্সারিতে যে বিভিন্ন রকম কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের থেকেও কিন্তু তাদের মুখ থেকে দু চার কথা শুনে নেব। চলুন ভিডিওটা। কুমারেশদাকে কুমার কুসুম করি নার্সারির আর কুমারেশদাই রয়েছে আমার সামনে। সর্বপ্রথম কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশদা কেমন আছেন? আচ্ছা, বর্তমানে যে বেশ কিছু চারার যে রয়েছে, নতুন নতুন কিছু ভ্যারাইটিস কিন্তু চলে এসছে কুমার কুসুম করি নার্সারিতে, আর সেইগুলোই কিন্তু আজকে শেয়ার করব। কুমারেশদা, আপনার এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর এখানে স্টক রয়েছে এবং প্রচুর নিউ ভ্যারাইটিস এসছে, এগুলো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। অ্যাকচুয়াল এই যে বর্তমান যে সময়টা, এই সময়টা কমার্শিয়াল প্রোগ্রাম, কৃষকদের প্রোগ্রামটা বেশি চলে। আর সব থেকে বেশি চলে আমার মানে পেয়ারার অনেকগুলো ভ্যারাইটি, সেটা আমি দেখাবো যে সেটা সাংঘাতিকভাবে চাষিরা নেয়। আর অনেক নতুন নতুন জাত এসছে পেয়ারার, সেগুলোও দেখাবো। গোল্ডেন এইটটা অনেক মার্কেট নিয়ে জায়গা করে নিয়েছে মার্কেটে, সেটাও দেখাবো। তো আসে না, আগে গাছ দেখাতে শুরু করি। এই যেমন রেড ডায়মন্ড, এটা হচ্ছে রেড ডায়মন্ড, এটা হচ্ছে রেড ডায়মন্ড। কি দাম রাখছেন? রেড ডায়মন্ড 40 টাকা। এটা আমাদের রাজ্যে খুব ভালো হচ্ছে, খেতে অসাধারণ, ভেতরে দানা হয় না, আপনার দাঁতে পড়বেই না। কিন্তু না, এইখানে তো হচ্ছে না, বাইরের রাজ্যে হচ্ছে। আর শীতের সময় দু একটা হবে, সেটা ধরার মধ্যে না, কিন্তু এর কমার্শিয়াল মার্কেট পশ্চিমবঙ্গে অন্তত হবে। হ্যাঁ, এটা বাইরের রাজ্যে, এটা ব্যাঙ্গালোর সিটির দিকে ভালো হবে। এটা দামটাও কমছে না, এটা 40 টাকা, 45 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি আছে। আমি 40 টাকা করে দিচ্ছি। আর এ পাশে রয়েছে আর একটা পেয়ারার ভ্যারাইটি, এটা কি আছে? এটা এই গোল্ডেন এইট। গোল্ডেন এইট দেখেন কিভাবে করিয়ে এসছে। কুমারেশদাকে বলবো একটা চারার কোয়ালিটি দেখিয়ে দিন, কিরকম আপনার চারার কোয়ালিটি, মানসম্মত চারা গোল্ডেন এইট। এই দেখেন প্রতিটা গাছে কিভাবে করিয়ে এসছে, দেখেন। এখন কি দাম? সব গাছে, যত গাছ আছে সব গাছে এখন কি দাম রেখেছে? এটা গ্রাফটিং এর চারা, ওই পাশে রয়েছে গুটির চারা। আচ্ছা, এই পাশে রয়েছে গোল্ডেন এইট, এটা গুটির চারা। হ্যাঁ, গুটি। এটা হচ্ছে গুটির চারা, ওটা হচ্ছে আপনার গ্রাফটিং এর চারা। গ্রাফটিং এর চারা। আচ্ছা, মোটামুটি দামটা একটু যদি বলে দেন। গোল্ডেন এইট এখন আমি 26 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, মানে খুচরো পাইকারি সব 26 টাকা রেট করে দিয়েছি। মানে আমার প্রচুর প্রোডাকশন, তো মাল যত তাড়াতাড়ি কমে যায়। আরো একটা বেডে এখানে রয়েছে বেশ কিছু আরো ভ্যারাইটিস। কুমারেশদাকে জানবো এগুলো কি আছে। এটা ভিয়েতনাম মালটা। আচ্ছা, ভিয়েতনাম মালটা, এটাও মানে এতটাই বিক্রি হয়েছে, বড় গাছ নেই, সব বেরিয়ে। আগের প্রতিবেদনে দেখিয়েছি এই লটের মালও অল্প আছে, আবার বাঁধা হয়ে গেছে। আচ্ছা। আপনি দেখতে পারেন প্রচুর বাঁধা হয়ে গেছে। এটা অল টাইম হয়, খুব ভালো প্রোগ্রাম। এটা একটু অ্যাডভান্স খেয়ে নিতে হয়, লেট হলে রসটা একটু কমে কি আসে। এটা আমি পাইকারি খুচরো 30-35-এর মধ্যেই দামটা রেখেছি। এটা হচ্ছে সে থাই মালতী। এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। অসাধারণ একটা পেয়ারা। হচ্ছে আলু বোকরা, এটা আলু বোকরা, খুব ঝোপালো ঝোপালো গাছ আছে। আমার পেছনে গ্রিন হাউসে প্রচুর আছে। এটা আমি পাইকারি বিক্রি করছি 80-90 টাকা, খুচরো বিক্রি করছি 100 টাকা। এটা হচ্ছে 10 কেজি জাম, ওইদিকে অনেক আছে। এই দেখেন, একটু চারা পড়ে থাকলে তাতে ফল চলে আসছে। 10 কেজি জাম, 10 কেজি জাম একটু পড়ে থাকলেই তাতে ফুল জালি চলে আসছে। আগে যে দামে বিক্রি করছিলাম 60 টাকা, এখন 60 টাকা কোনো চারা নেই 10 কেজি জাম। এটা আমি 80 টাকা খুচরো বিক্রি করছি, আর পাইকারি যারা নিচ্ছে 75 টাকা বিক্রি করছি। হচ্ছে ন্যাশপতি। আচ্ছা, এটা ন্যাশপতি, দুটো ভ্যারাইটি আছে। এটা নর্মাল ভ্যারাইটি, এটাও খুব ভালো। আমার গাছের বডি দেখেন, জোর কোথায় দেখেন, কোথায় জোরটা দেওয়া হয়েছে দেখেন। হ্যাঁ, খুব কোয়ালিটি সম্পূর্ণ গাছ। আর যদি কেউ প্রশ্ন করেন বা বলে দাদা এখানে ফল হবে, আমি বলছি হবে। ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব। হ্যাঁ, কিন্তু গাছ বাধ্যতামূলক কাটতে হবে।
গাছ তো বড় করা যাবে না, কাটতেই হবে। এটা আমি খুচরো বিক্রি করছি 100 টাকা, যারা পাইকারি নিচ্ছে তাদের কম আছে। একদম। এটা হচ্ছে পিস ফল। কিছুদিন আগে শীতে ফুল আসে, যেটা আপনাকে দেখিয়েছি যে কিভাবে ফুল ছিল, এর আগের ভিডিও দেখিয়েছি, আগের প্রতিবেদনেই আমরা সেটা দেখেছি। ফুল সময় দেখেছেন। এটা আমি খুচরো বিক্রি করছি 100 টাকা, যারা পাইকারি নেবেন তাদের দাম কম আছে। ইয়েলো একটা মালটা, আচ্ছা, এটা পাঞ্জাবি ইয়েলো একটা মালটা, এটা অত্যাধিক সুস্বাদু, খুব সুন্দর। আর এটা ডেট এক্সপায়ার হওয়ার পরেও গাছে পাকাতা রেখে দিলেও রস থাকে। একদম। আর এই ধরনের ভ্যারাইটি খুচরো পাইকারি দুভাবেই তো দেওয়া যাবে। হ্যাঁ, দুভাবেই দেওয়া যাবে, বা প্রচুর যাচ্ছে, প্রচুর একদম। যাচ্ছে। এটা হচ্ছে থাইবেল। মানে যেটা থাইবেল, হ্যাঁ, ছোট বড় গাছ শেষ হয়ে গেছে। আচ্ছা, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু অনেক দর্শক জানতে চেয়েছেন যে কুমারেশদা বা কুমার কুসুমকরি নার্সারিতে বেল আছে নাকি। তো না, বেল এরকম না, অনেক রকম আছে। এটা পিন প্যাকেটের মাল, যারা পাইকারি নিয়ে যাচ্ছে, যাদের প্রোডাকশন নেই, তারা এই ছোট প্যাকেটগুলো চাইছে, তারা পট চেঞ্জ করে। একদম। আর বড় তো আমি প্যাকেটের বলবো মালও আমার কাছে আছে। তো বেলের কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনারা কুমার কুসুমকরি নার্সারিতে আসুন এবং এই ধরনের ভ্যারাইটি নিয়ে যান। আর এই প্রতিবেদন চলতে চলতে আমার দুই দাদাকে পেয়ে গেছি। আমার ডান দিকেই রয়েছে দুই দাদা। দাদা, প্রথম পরিচয় নেব। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম চন্ডী বিশ্বাস। আর আপনার নাম? আমার নাম সুফল বিশ্বাস। আচ্ছা, আপনি নিশ্চয়ই কুমার কুসুমকরি নার্সারিতে এসেছেন এবং এখান থেকে বিভিন্ন রকম চারা কালেক্ট করতে এসেছেন। সর্বপ্রথম বলুন, আপনি কিভাবে এলেন এখানে? এখানে প্রথমে এসেছি আপনাদের অনেক দিন আগে ভিডিও দেখে, ঠিক আচ্ছা। আছে? আসার পরে এখান থেকে আমি কিছু কাঁঠালের চারা নিয়ে যাই, ঠিক আছে? তো এইখানে এমন একটা সিস্টেম আছে যে আমরা এখানে সঠিক চারাটা পাই, সঠিক জাতের চারাটা পাই এখানে। আরেকটা ব্যাপার হচ্ছে চারার কোয়ালিটি ভালো, ঠিক আছে? তারপরে আমরা যে বাগান করার পরে যে পরিচর্যাটা, আমরা তো চাষি, আমরা জানি না, সেটা কুমারেশদার কাছে যদি আমরা ফোন করি, ঠিক আছে, সে মানে সঠিক তথ্যগুলো আমাদেরকে মানে দিয়ে দেয় এরা, একদম সঠিক তথ্য পাই। আর ওনার বাড়িতে আমি এই যে কালকে এসেছি, আমি এসেছি বর্ধমান দুর্গাপুর থেকে, ঠিক আছে? এখানে কালকে এসেছি, এত দূর এসেছি, 200 কিলোমিটার দূর থেকে। এখান থেকে এই যে আজকে চারা নিয়ে ঘরে যাবো, ঠিক আছে? একদম। ওনার ব্যবহারটাও খুব ভালো। একদম। এক দাদা রয়েছে, প্রথমে দাদার নাম জানবো। আমার নাম স্যার সঞ্জীব বিশ্বাস। কোথা থেকে এসেছেন? আমি স্যার মুর্শিদাবাদ থেকে এসেছি। কিভাবে এলেন এই নার্সারিতে? এটা আমি গ্রিনল্যান্ডের আপনাদের একটা ভিডিও দেখেছিলাম। আচ্ছা। কুমারপুর নার্সারি, কুমারদার নার্সারি দেখে এসেছি। তাতে আমি স্যার সিআরপিতে চাকরি করতাম। 2025 ভলেন্টারি করতাম, আমি চলে এসেছি। যদি আমার একটু গাছের প্রতি খুব শখ, ওই দাদার কাছ থেকে আমি 100 কাঁঠালের চারা নেব, আর 900 গোল্ডেন নেটের চারা নেব, আর 250 সাবেদার কালাপাতির চারাটা নিয়ে একটা বাগান তৈরি করবো। ভলেন্টারি এখন রিটার্ন রাইটটা টাইম পাস। একদম। তো আপনারা নিতে এসেছেন চারা শুধু বর্ধমান থেকে, এবং আপনিও এসেছেন বর্ধমান দুর্গাপুর। দুর্গাপুর বর্ধমান থেকে। তো আপনাদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনারা যে চারা নিতে এসেছেন, সত্যি কুমারের তার বাগান কিন্তু বহু দর্শক বন্ধু আসেন এবং বিভিন্ন জায়গা থেকে, আন্তঃরাজ্য থেকেও কিন্তু কাস্টমার এখানে এসে বিভিন্ন রকম চারা সংগ্রহ করে নিয়ে যান। তো দর্শকদের বলবো, আপনারা আসুন এবং বিভিন্ন রকম চারা এখান থেকে সংগ্রহ করুন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। আরও একটা বেডে রয়েছে প্রচুর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পেয়ারা। সর্বপ্রথম কুমারেশদার কাছে জানবো এটা কি ভ্যারাইটি আছে কুমারেশদা? এটা বারুইপুরের দুধে খাজা। আচ্ছা, এই হচ্ছে সেই দুধে খাজা। হ্যাঁ, দুধে দুধে খাজা। খাজা তো প্রচুর রেসপন্স পেয়েছে। হ্যাঁ, এটা আমার 15 টাকা রেট আছে। আচ্ছা, মানে খুচরো? হ্যাঁ, খুচরো না, পাইকারি। পাইকারি। আর খুচরো দাম তো আরো। খুচরো আমি বেশি নিচ্ছি। আচ্ছা, কত স্টক রয়েছে এখানে? এটা আমার কাছে পেছনে দেখাবো, এটা এখনো 70-80 হাজার আছে। 70 থেকে 80 হাজার স্টক কিন্তু রয়েছে। খুচরো পাইকারি দুভাবেই পাবেন। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের জন্য বলবো এই ধরনের ভ্যারাইটি আপনারা কিন্তু পাইকারি হারে নিতে পারেন। এই লিচুটা একটু দেখে। আচ্ছা, ওটা কি আছে? এটা বোম্বাই লিচু। যারা বলেন যে লিচু হয় না, আমি 1 মাসের উপর, 1-1.5 মাস ধরে মুকুল সমেত সব দিচ্ছি। ছোট্ট ছোট্ট 1 ফুট গাছে দেখেন সব মুকুল ভর্তি। ওটা ভ্যারিকেটেড। আচ্ছা, এই লেবুটা পাতি ঠিক লেবুটা কি এরকম হবে। ভ্যারিকেটেড হবে? হ্যাঁ, ব্যারিকেডেড হবে। আচ্ছা, ব্যারিকেডের পাহাড়ি লেবু যারা শখিন মানুষ তারা নিতে চাইবে বা নিচ্ছে, এটা খুব ভালো প্রোগ্রাম।
সুন্দর হবে। আর এপাশে রয়েছে প্রচুর কিন্তু পেয়ারা স্টক, এগুলো কি আছে একটু বলুন। এটা হচ্ছে সেই আমার L49। আচ্ছা, আপনি দেখেন অনেক মাদার বড় বাগান লাগিয়েও এত কুড়ি আসবে না। ঠিক করে দেখেন যে কিভাবে করিয়েছে। প্রত্যেকটাতেই কিন্তু একাধিক কুড়ি রয়েছে। কুড়ি শুধু না, কুড়ি শুধু না, এই দেখেন ছোট গাছে কিভাবে ফল দাঁড়িয়ে রয়েছে, এই দেখেন ছোট গাছে কিভাবে ফল দাঁড়িয়ে বাহ। রয়েছে। শুধু করি না, কি দাম রাখছে পাইকারি? যে কোনো গাছে শুধু করি না। এটা আমি 18-20 নিচে বিক্রি করছি না পাইকারি। আচ্ছা, এটা 18-20 নিচে বিক্রি করছি না, আর এটা হার্ডলি এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কত স্টক রয়েছে আপনার কাছে? এটা আছে, এটাও 50,000 আছে, কিন্তু যা বাড়ির সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এটাও খুব দ্রুত বেরিয়ে যাবে। এই মুহূর্তে কেউ আসলে 50,000 থেকে বেশি যদি কেউ নিতে চায় পাবে? 5 লাখ, 6 লাখ, 7 লাখের জায়গায় এখন এসে দাঁড়িয়েছে। ওটা 50 থেকে 60,000 আছে, আর এটাও ওরকমই আছে, একদম মাল কমে গেছে। এই ওই আপনার সামনে ওটা কি আছে? এটা হচ্ছে ব্ল্যাকবেরি। যারা বলে যে ব্ল্যাকবেরি হয় না, এটা মাচা না দিলেও মাটিতে লতিয়েও জায়গা করে নেয়। কীভাবে ফুল করিয়ে এসছে দেখেন। আর এটা যারা বলেন যে ফল হয় না তাদের বলবো, কিন্তু ভিডিও দিলে বেশি দিন থাকেন। আচ্ছা, এর তো কাটা আছে গায়ে। হ্যাঁ, না কাটা আছে না, একটু কাটা না, গোলাপের মতন কাটা। আচ্ছা, কিন্তু অসাধারণ একটা প্রোগ্রাম, আর ভিটামিন সি ভরপুর। আমি প্রচুর রাখি, প্রচুর বিক্রি হয়। গাছপ্রেমিক মানুষ, এটা প্রচুর রাখি বা প্রচুর বিক্রি হয়। এখানে একটা আছে ইয়েলো স্ট্রবেরি, মানে ইয়েলো কালার হবে। আচ্ছা, স্ট্রবেরি পেয়ারা। আচ্ছা, স্ট্রবেরি পেয়ারা। ও কড়ি এসে গেছে, ছোট্ট গাছে, জোরের গাছ, কড়ি এসে গেছে। এইসব কড়ি ভর্তি এসে গেছে। কি দাম রাখছেন? এটা আমি 80 টাকা করে বিক্রি করি। এটা কিন্তু মানুষে কম খায়, এটা পাখিতে খায়, প্রচুর দানা হয়। হ্যাঁ, এটা রয়েছে রেড আমলকি। রেড আমলকি 40 টাকা মাত্র দাম, খুব ভালো প্রোগ্রাম। আর এটা চারা গাছে ফল ধরানো একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে পাতায় মুকুল আসে। আর যদি প্রকৃতির আগমন না ঘটে, মৌমাছি যদি না আসে, সেক্ষেত্রে ফল ধরানো টাফ হয়ে যায়। কয়েক সংযোগ কম হবে, সেক্ষেত্রে ফল ম্যাচিওর এটা আছে দেখুন, এটা হচ্ছে এই থাই অল টাইম আমি ম্যাজিক আমরা বলি। মানে এটা কি বিলেতি আমরা বলে আমরা জানি না, বিলেতি আমরা আলাদা, ওটা ওয়ান টাইম। আচ্ছা, আর এটা অল টাইম হয়, সেটা গাছে পাতা বেরোনোর আগেই ফুল এসছে দেখুন। আচ্ছা, বিলেতি আমরা কখনো এরকম হয় না। এগুলোর কি দাম রেখেছেন? এটা দাম বেশি এখন, 150 টাকা, 150 টাকা। আচ্ছা, থাই কদবেল। হাই কদবেল। থাই কদবেল দেখেন, ছোট গাছে সব ফুল এসে গেছে। এই দেখেন সব ফুল এসে গেছে, এই দেখেন সব ফুল এসে গেছে, সব ফুল এসে গেছে, সব ফুল এসে গেছে। এটা থাই কদবেল, এটাও খুব ভালো জিনিস। এটা আমি 40 টাকা করে বিক্রি করি। এটা রান্নায় মশলা হিসাবে ব্যবহৃত হয়। মানে স্পাইসেস প্ল্যান্ট। হ্যাঁ, আর খুব ভালো প্রোগ্রাম। এটা এই থাকে, এই থাকে না, বিক্রি হয়ে যায়, দিতেই পারি না, বহু খরিদ্দার ফেরত গেছে মধ্যে। রুবি লঙ্ঘন। আচ্ছা, লাল পাতা। রুবি লঙ্ঘন, এটা 3 টাইম হয়, খুব ভালো প্রোগ্রাম। 3 টাইম হয়, এগুলো সব 3 টাইম প্রোগ্রাম। সুন্দর দেখুন চারার কোয়ালিটি। আচ্ছা, সুন্দর এগুলো সুন্দর ছাদ গাছ বাগানের রয়েছে। জন্য কতটা উপযোগী? এইগুলো তো খুব দারুণ, খুব স্পেশাল ভ্যারাইটি ছাদ বাগান। আর এইগুলোর দাম এই মুহূর্তে কি চলছে? এটা আমি 350 টাকা করে বিক্রি করছি। আর যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য দাম আরো কম আছে। একদম। কাটা ভ্যারাইটি আপনার কাছে এই মুহূর্তে রয়েছে ফরেস্টার? দেখিয়ে দিই, সব হাতে করে দেখিয়ে দিই। 4 টাইম। আচ্ছা, এটাই হচ্ছে 4 সিজন লাঙ্গল। এটা কিন্তু অসাধারণ একটা ভ্যারাইটি এবং দারুণ মিষ্টি। দেখুন চারার কোয়ালিটিগুলো দেখুন। এই ধরনের দাদা, এগুলো কি পাইকারি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পাইকারি দিচ্ছি তো, আচ্ছা, পাইকারি দিচ্ছি, প্রচুর দিচ্ছি। হচ্ছে এটা হচ্ছে পিং পং। আর এপাশে হচ্ছে 4 সিজন। এইটা তো পিং পং। না, এটা পিং পং সব থেকে বেটারটা, পিং পং পিঙ্ক। ও আচ্ছা, এগুলোর কি দাম রেখেছেন? এটার দাম 600। আচ্ছা, এর পাতাগুলো একটু গোল, মানে গোল টাইপের মোড়া হয়। হ্যাঁ, মোড়া। এটা পিং পং পিঙ্ক, এর বিচিটা একদম ছোট, শ্বাসে ভরপুর, অত্যাধিক ভালো প্রোগ্রাম এটা। এটা 1 টাইম হয়, কিন্তু 2 আচ্ছা। টাইম হবে না, 3 টাইম হবে না, খুব ভালো প্রোগ্রাম। এলাম আরো একটা লাঙ্গান্সের ভ্যারাইটি। এটা কি আছে? এটা হচ্ছে পিং পং। এটা হচ্ছে পিং পং। ওইটার পাতাটা দেখেছিলেন, একটু বেশি মোড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভ্যারাইটি আমি চেনাতে সহযোগিতা করি মানুষকে। এটা কিন্তু অতটা মোড়ানো না, ভালো করে দেখেন। এটা কিন্তু কিছুটা খোলাও আছে। হ্যাঁ, কিছুটা খোলাও আছে। সব গাছগুলোই ভালো। এগুলোর কি দাম চলছে এখন?
এটা আমি 550 করে বিক্রি করছি। একদম স্যার, প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে, আপনারা কুমারেশদার কাছ থেকে কিন্তু এইভাবে লাঙ্গান্সগুলো নিতে পারেন। আচ্ছা, এই পাশে রয়েছে বেশ কিছু আমের ভ্যারাইটি, একটু বলে দেন কি কি আম এই মুহূর্তে রয়েছে? আমের মুকুলের টাইম তো নির্দিষ্ট টাইম পেরিয়ে গেছে, আর আম সব যা আমার মানে স্টকে যা ছিল 80% গাছ বেরিয়ে গেছে। এর আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছি প্রচুর মুকুল এসেছিল আম। না, সব থেকে বেশি বেরিয়ে গেছে। আপনি যেগুলো দেখিয়েছেন সে আমার নেই, টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। মুকুল অবস্থায় গাছ এরকম আচ্ছা, এই মুহূর্তে হয়ে যায়। মোটামুটি কটা আমের ভ্যারাইটি রয়েছে আপনার যা কাছে? ছিল সবই আছে। একদম। যা আর ছিল খুচরো সবই। পাইকারি দুভাবেই পাবে তো? হ্যাঁ। এটা হচ্ছে আপনার গত দুটো কিশোর দেখাতে পারিনি। এটা হচ্ছে 5 ফিঙ্গার আঞ্জির। আচ্ছা, একটু যদি চারার কোয়ালিটি গুলো কিরকম একটু দেখিয়ে এটা 5 ফিঙ্গার আঞ্জির অসাধারণ একটা প্রোগ্রাম। এটা খুব মোটা মোটা সুন্দর সুন্দর গাছ। এই একটা গাছ তৈরি করা মানে ছাদে হোক, কোনো ছাদ বন্ধু যদি এই 5 ফিঙ্গার ডুমুর গাছ বড় হয়ে গেছে, হ্যাঁ সে যদি ট্রান্সফার করতে চায়, হ্যাঁ। মূল্য চেয়ে যদি আমার কাছে আবার ব্যাকে দিতে চায়, আমি নিয়ে নেব। ছাদ এতটাই- বাগানে এগুলো কি করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানের মানে খুব ভাইটাল প্রোগ্রাম এগুলো। আর এই আঞ্জির এমন একটা ফ্রুট, আপনি ড্রাই ফ্রুট মার্কেটে যত বিক্রি হচ্ছে সব কিছুর মধ্যে এই আঞ্জিরটা মাস্ট। এগুলোর দাম? এটার দাম বর্তমান খুব বেশি, 100 টাকা। আচ্ছা, এটা আউট অফ মার্কেট, পাওয়াই যাচ্ছে না। মানে 5 ফিঙ্গার। আচ্ছা, আচ্ছা, এই আনলিমিটেড রয়েছে বিভিন্ন জায়গায়। এই হচ্ছে সেই জ্যাক ফ্রুট, মানে সুপার আর্লি, তাই তো? হ্যাঁ। স্টকটা একটু দেখাতে বলবো। এই মুহূর্তে এই বেডে কত স্টকে মাল রয়েছে? এখানে মাল আমার কাছে চতুর্দিকে মাল রয়েছে, ওপাশে অনেক রয়েছে, ওদিকে রয়েছে, পেছনে তাও রয়েছে। সর্বমোট মিলিয়ে তাও এই মুহূর্তে কত চারা এই রয়েছে? মুহূর্তে জ্যাকফ্রুট দেখায় ওরকম মানে খুব চাপ। এই মুহূর্তে 30,000 মতন মাল আছে আমাদের। তো এই মুহূর্তে কেউ যদি আসেন 30,000-এর ওপর যদি কেউ চান সেও না, না, পাবে। আজকেও যাবে, প্রতিদিনই যাচ্ছে, তো প্রতিদিন। কোনো রকম কোনো অসুবিধা হবে না, স্টক যথেষ্ট রয়েছে। আপনারা আসুন, এই প্রতিবেদন দেখে সুপার আর্লি যে কাঁঠাল সেগুলোর চারা কিন্তু আপনারা পাবেন কুমার কুসুম করি নার্সারি থেকে, খুচরো এবং পাইকারি দুভাবে। এলাম পেয়ারার অত্যন্ত জনপ্রিয় আজকের দিনে, অনেকেই জানেন বা অনেকে এটা দেখেছেন, এই হচ্ছে সেই ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, এটা সেই ব্ল্যাক ডায়মন্ড। চারার কোয়ালিটি গুলো দেখুন। এটা মানুষ রেজাল্ট পাবে, আর বিশেষ করে শখিন মানুষ যারা ছাদে লাগাচ্ছে তাদের জন্য এটা খুব ভাইটাল। গাছ মাঝে মধ্যে একটু কাটতে হবে, ছাড়তে হবে। পেয়ারাটা অসাধারণ। 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 ব্যাংক আয়াত 3, এই হচ্ছে সেই ভ্যারাইটিস। দাম কি রেখেছে? এটা সেই 6,000 থেকে শুরু হয়েছিল। আমি যদিও কোনো কাস্টমারকে 6,000, 5,000, 4,000, 2,000-এ বেচিনি। আমি একটু পিছনে চলি। এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। মানে পাইকারি? হ্যাঁ, সাধারণ মানুষের যাতে না, পাইকারি খুচরো দুটোই। এটা মানে যতক্ষণ পর্যন্ত পেয়ারা, যখন আমি এক একটা ভ্যারাইটি এই লাখ লাখ প্রোডাকশন দেখাতে পাচ্ছি, এটাও একটা সময় আমি দেখিয়ে দেবো বা দামটাও কমিয়ে দেবো, কেউ ধরে রাখতে পারবে না। আচ্ছা, গাছকে একটু সব দেখেছি যে এই ধরনের পেয়ারা ভ্যারাইটিগুলো সিঙ্গেল ডালে হয়, এইগুলো যদি ঝোপালো করতে হয়, কুমারদা অনেকেই জানতে চেয়েছেন কি করবে, ঝোপালো মানে করতে একাধিক গেলে- মাল্টি ব্রাঞ্চ যদি করতে চায়? চৌপালি করতে গেলে গাছটা বসানোর পরে, গাছটা ওই জায়গাটা সেটেল হয়ে যাওয়ার পরে, গাছটা ধরে যাওয়ার পরে মাথাটা কেটে দিই। আচ্ছা, মাথাটা কেটে দিলে এটা এই কোনো ব্যাপার না। আমি এই গাছটাও দেখাচ্ছি, এই মাথাটা আমি কেটে দিলাম, কুচি কেটে মাথা দিলাম। তো ভেঙে দিলাম। ভেঙে দিলেন। এটা ভেঙে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছটা থমকে যাওয়া। ওপরের দিকে ওটা থমকে যাওয়া মানে এর যতগুলো পাতা আছে প্রতিটা পাতার মুখ থেকে ব্রাঞ্চ তৈরি হয়। বাহ, গাছ ঝোপালো হবে। হ্যাঁ, যে কোনো গাছ চাষিদের আমি শুধু এই পেয়ারা না, যে কোনো পেয়ারা বসানোর পরে ওই 2, 3, 4, 5টা ডাল ওরা ব্যান করবে, টানবে। আমি বলি না, 2বার 3বার, 2 থেকে 3বার 2 মাস পর পর এইভাবে আগাটা ভেঙে দিতে হবে। কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে। ভেঙে দিলে ওই গাছটা মানে 6 মাস 8 মাসের মধ্যে 50টা কেন তারও বেশি ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই যে ডাল তৈরি হবে। ভাঙবে ডগটা, মানে ডগাটা, এটা কি একবারই ভাঙবে? না, একবার না। প্রথম যে ডগাটা বড় হয়ে গেল, এটা গাছটা বসানো তো, হ্যাঁ। এরপর থেকে আবার বেরোবে, হ্যাঁ। অনেক বেরোবে। তা যেটা এগিয়ে যাবে সেটাকেই কাটতে হবে। আচ্ছা, 2-3বার এইভাবে কাটলে বাহ, গাছটা একদম ঝোপালো। গাছ এইভাবে গোল কিভাবে হয়, তো একদম ঝোপালো। একদম। তো যারা এই ধরনের জানতে চেয়েছিলেন যে কিভাবে গাছ ঝোপালো করতে হয়, অভিনব পদ্ধতিতেই কিন্তু হচ্ছে ঝোপালো। তো আপনারা এই পদ্ধতি এবং প্রয়োগ করতেও আপনাদের গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে যাবে। অ্যাকচুয়াল এবার এলাম কেজি 10 জাম, তাই তো? হ্যাঁ, দেখুন, এই হচ্ছে কেজি 10 জাম। কুমারেশ দাকে বলবো একটা চারার কোয়ালিটি কিরকম আছে একটু দেখিয়ে দিন। অ্যাকচুয়াল কেজি 10 জনগণ নাম দিয়েছে। এই জামটির নাম হচ্ছে থাই কিং,
থাই কিং, অরিজিনাল নাম হচ্ছে থাই কিং, জনগণ এর নাম করেছে কেজি কেজিতে। যেমন আম, মিয়াজাকি আম, মিয়াজাকি আমের নাম, সূর্য ডিম। আমের নাম হচ্ছে সূর্য ডিম। এইরকম যেটা যেমন কুল, যেটা মিস ইন্ডিয়া বলছি, যেটা মিস ইন্ডিয়া ওটাই মানে ভারত সুন্দর। এই একাধিক নাম মার্কেটে অনেক গাছের আছে, কিন্তু অরিজিনাল নামটা এটার হচ্ছে থাই কিং। থাই কিং বা কেজি এটা 10। 10টাই বলছে, 10টার জায়গায় 12টা 13টা একটু 15টা। চারার কোয়ালিটি গুলো একটু দেখিয়ে দিন কিরকম। এটা তো দেখুন মানসম্মত চারা এবং চারার হেলথ এবং আচ্ছা, কোয়ালিটি দেখুন। এই যেমন লেবু গাছ আমি বলি মরে না, লেবু প্রজাতি গাছ একটু তৈরি করতে পারলে মরে না, আর এই জামটা এমন একটা জিনিসে মরে। এটার দাম কি রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে দাম খুব বেশি, পাইকারি যারা 75 টাকা, খুচরো 80 টাকা। একদম। যে পেঁপের চারা কুমারেশদার কাছে জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে। আপনি প্রত্যেক ভিডিওতে যে দেখি যা সে গাছ একটাও নেই। না এটা কিন্তু আমি নতুন দেখছি এবং হার্ডলি 10 দিন, প্রত্যেকটা crate এ রয়েছে। যত স্টক থাকে 10 দিনের বেশি থাকে না। হ্যাঁ হ্যাঁ। এটা আমার কাছে আছে এখন দেশি গোল্ড বড় যেটা, ওই ভ্যারাইটিটা আছে, আর টপ লেডি আছে, আর গ্রিন লেডি আছে, 3 আচ্ছা। রকম আছে। রেড লেডি নেই। রেড লেডি আমি গত বছর থেকে বিক্রি করা বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে একবার পেঁপে হয়ে এতই ধরে, আর তারপরে আর সে গাছটাই বাঁচানো। আচ্ছা। খেতে ভালো, সবকিছু ভালো। রেড লেডি, তবে এই গ্রিন লেডির মধ্যে কম বেশি রেড লেডি যাচ্ছে, কারো কোনো অভিযোগ নেই। আর এই ধরনের পাইকারি তো যাবে এগুলো, হ্যাঁ, প্রচুর রয়েছে স্টক। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন যারা পেঁপে চাষ করবেন বা চেষ্টা করবেন। এটা সামান্য পয়সার জিনিস। হ্যাঁ। যারা ক্রেট সমেত নিচ্ছে, ক্রেটের দাম আমি 40 টাকা করে নিই, এতে এর ফলন কি রকম? 75 টাকা করে চারা আছে, অসাধারণ ফলন। আমি প্রতি বছর এটা কমার্শিয়াল কৃষকদেরই বেশি দিই, ছাদ বন্ধুরা নিয়ে যায়, টবে পেঁপে গাছ হয়। গ্রিন লেডি এবং রেড লেডি, যদি এই দুটো ভ্যারাইটির মধ্যে আপনাকে আমি জিজ্ঞাসা করি কোন ভ্যারাইটির ফলন কোনটাতে বেশি হবে? গ্রিন লেডি। গ্রিন লেডি। এবং এই গ্রিন লেডি কিন্তু যারা চাষ করবেন বা চাষ করবেন বলে চাষি বন্ধুদের বলবো, আপনারা গ্রিন লেডি কিন্তু চাষ করতে পারেন এবং ফলনশীল একটি জাত। হ্যাঁ। এই আর- পেঁপেকে পাপিতা বলছে। যত ফ্রুট আছে সব থেকে ভিটামিন বেশি হচ্ছে এই পাপিতা। আপনি দেখুন দিল্লিতে, আপনি দেখুন বোম্বাইতে, দেখেন যে কিভাবে রাস্তার মধ্যে পেঁপে কেটে শুধু পেঁপে বিক্রি করছে, পাকা পেঁপে, শুধু পেঁপে বিক্রি করছে। দিল্লি আর বোম্বাইতে সব থেকে বেশি বিক্রি হয়। রাস্তার ধারে। রাস্তার ধারে সব বিক্রি হচ্ছে, পাপিতা বিক্রি করছে, পাকা পেঁপে। তো এই চারা আপনারা সংগ্রহ করতে চাইলে আসতে হবে কুমার কুসুম পরি নার্সারিতে। রেড লেডি অ্যাকচুয়াল খুব অল্প পয়সায় সাধারণ মানুষের মানে অর্থনৈতিক কাঠামো ডেভেলপ করার জন্য একটা খুব ভালো একটা ভ্যারাইটি। এর শত্রু হচ্ছে, এক হচ্ছে জল, আর এক শত্রু হচ্ছে ঝড়, সাইক্লোন, কেন গাছটা খুবই নরম। নরম প্রকৃতি ভেঙে আর যাওয়ার যারা সম্ভাবনা রয়েছে। বসাচ্ছেন, পেঁপে গাছ ছাদে টবে হয় না, ছাদে বন্ধুদের করা যাবে, কিন্তু সেটা ক্রেটে করা যাবে যাতে জলটা বেরিয়ে যায়, একদম। জলটা বেরিয়ে যায়। আর যারা মাটিতে বসাচ্ছেন, অনেকে নতুন নতুন চাষি তারা পিলি না দিয়ে বসাচ্ছেন। অ্যাকচুয়াল পিলি দিতেই হবে, যে লাইনটায় পেঁপে বসানো হবে সেটা মাটি দিয়ে আগ দিয়ে উঁচু করে নিতে হবে। উঁচু করতে হবে, জল ঢাল করতে হবে। হ্যাঁ, জল খুব কম চাই। একদম। আর যার জন্য পেঁপে বসানোর মূলত টাইম হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাস থেকে 30শে চৈত্র পর্যন্ত। চৈত্রর পরে আর আইনত পেঁপে বসানো যায় না। বর্ষা এসে গেলেও বড় গাছও অনেক সময় খারাপ হয়ে যায়। পচন হয়। প্রচুর যে গাছ আমি দিচ্ছি এতে ফল হবে প্রতিটা গাছে। এটা হচ্ছে বাবু গোসা নাশপাতি। বাবু গোসা নাশপাতির সব থেকে ভালো ভ্যারাইটিটা, এটা নিশ্চিতভাবে সাংঘাতিকভাবে ফল হবে। এবার এই G9 কলা, G9 কলা যেগুলো বাড়িতে আমি দেখাইনি, এটা অসাধারণ প্রোগ্রাম। আমি প্রসিডিওর করে এমন করে গাছ দিচ্ছি, এত সুন্দর গাছ। প্রতিটা কৃষকের যে কটা গাছ বসাবে সেই কটা গাছেই হবে। এটার দাম রেখেছি মাত্র পাইকারি দাম 20 টাকা। হ্যাঁ এরকম। আপনার মানে এটা হচ্ছে কিউবি। যে কিউবিটা হবে একদম গোড়ায় জোর, এই যে একদম গোড়ায় জোর, এর পাতা দেখলে বুঝতে পারছেন এটা কি হবে। এটার দাম হচ্ছে 250 টাকা, 250 টাকা। আর ফল হবে নিশ্চিত, একটু ছায়াযুক্ত জায়গা হলে এই লাউ কুমড়োর মতন লতিয়ে যাবে, ফল হতে সময় নেবে না। এটার দাম হচ্ছে 250 টাকা। আর একটা দেখাবো এই কিউবি, এটাও কিউবি, এটাও কিউবি, এই দেখেন এটাও কিউবি, কিন্তু এটাতে ফল আসতে অনেক লেট হবে।
এটার দাম মাত্র 120 টাকা, আর ওটা হচ্ছে 250 টাকা, দুটোই কিউ। ডিফারেন্স আছে প্রতিটা জিনিসের। আপেলেরও নাশপাতিরও এরকম ইয়ে আছে। এটা হচ্ছে নাশপাতির একটা নর্মাল ভ্যারাইটি, এটাও খুব দ্রুত ফল আসবে। আর আমার গাছের বডিগুলো দেখিয়ে দেন, জোরগুলো দেখিয়ে দেন। এই দেন গাছের বডিগুলো দেখেন, জোরটা কোথায় দেখেন, প্রতিটা গাছের বডি জোরটা কোথায় দেখেন। এটা আমি 100 টাকা করে বিক্রি করছি। গোল্ডেন ডটটা, গোল্ডেন ডটস ডটসের গাছ দেখেন, সুন্দর। দেখুন গোড়াগুলো দেখুন না কত বড়। কোথায় জোর দেখেন, কোথায় জোর দেখেন, কতটা এগুলোর মোটা দাম কি গাছ। রেখেছেন? এগুলো আমি 80 টাকা করে রেখেছি, 80 টাকা করে রেখেছি। বিশেষ করে 2026-এ যারা আমার কাছ থেকে আপেল নেবে, যারা একটু পরিচর্যা করবে, এতটা এতে 80 টাকা করে বিক্রি করে লাভ হচ্ছে না। এটা বাইরের রাজ্যে যেখান থেকে আমরা এই ডাটা নিয়ে আসি, নিয়ে এসে প্যাকেট করি, সেখানের দামই 80 টাকা। আমি এটা অন্য চ্যালেঞ্জে করছি। এই আপেল 20 টাকা 30 টাকাও পাওয়া যাচ্ছে এখন, সেই আপেল না। এই বছর অন্তত যারা আমার কাছ থেকে নেবে একটা অসাধারণ গাছ যাবে একদম। আচ্ছা, এটা হচ্ছে মিয়াজাকি আম। এটা গত সিজনে গাছটা উল্টে গেছিল, পুরো ফলের ভারে উল্টে গেছিল, কিন্তু তার ডবল ধরেছে এবার। প্রচুর গুটি ধরেছে তো, প্রচুর। এই মাটি দেখুন, পর্যন্ত দেখেন কিভাবে ধরেছে, একদম মাটিতে চলে এসেছে। কিভাবে ধরেছে দেখেন। এই আমি মানে একটা না, মানে আমের এত কিছু দেখাবো এবার, আপনারা ধারণা করতে পারবেন না যে এতে কি দিতে পারে গাছে। গাছ নিতে পারবে না, এতটাই ফল দেখাবো। প্রচুর কিন্তু ফল হবে এই ধরনের ভ্যারাইটিতে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর একটা মিয়াজাকি দেখাবো, বন্ধ করবেন। আর একটা মিয়াজাকি এখানে আছে, মাটিতে নেমে এসছে সব ফলের ছোটা। দেখুন এই হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম। না, কালার এসে গেছে, এখন থেকেই কালার এসে গেছে। দেখুন এখন থেকেই কিন্তু ছোট ছোট অবস্থাতেই কালার ধরে। এইদিকে দেখেন ভালো করে কালার এসে গেছে, সব কালার এসে গেছে। তো এই ধরনের ভ্যারাইটিতে এই দিকটা এই গাছে সব প্রচুর যে ফল হবে সব এটা colour কিন্তু এসে। নিশ্চিত একদম। হ্যাঁ, প্রচুর ফল হবে। প্রচুর ফল হবে মানে সেটা তো গাছে এখন সবে গুটি সেট হয়েছে, তাই গাছের কন্ডিশন একদম। এই যে জালি ধরেছে, গাছ দুমড়ে আসছে। আচ্ছা এই চারটেই তো মিয়াজাকি তো। চারটেই মিয়াজাকি। দেখুন আরো আছে মিয়াজাকির এবার যা ফলন এসছে, মানে সাংঘাতিক ফলন এসছে। তো প্রচুর ফল হবে এই ধরনের ভ্যারাইটিতে। এই যে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু গুটি, প্রায় ম্যাক্সিমাম গুটি কিন্তু একে সেটের রাখতে পথে। পারবে, কেন মোটা ডাল কেটেছিলাম, রাখতে পারবে যা গুটি আসছে। মাটিতে নেমে এসছে এবং এগুলোকে আপনাকে সব ঠেকো দিতে হবে। সব ঠেকো দিতে হবে, ঠেকো না দিলে অসম্ভব রাখা। সামনে ভ্যারাইটির নাম হচ্ছে R2E2। এতে কি পরিমাণ গুটি সেট হচ্ছে এবং দেখুন কিছু কিছু কিন্তু অলরেডি গুটি সেট হয়ে মার্বেলের সাইজ নিয়ে নিয়েছে। এর চারা রাখছেন তো? হ্যাঁ, এই চারা রয়েছে, খুব ভাইটাল জিনিস। এটা আপনি গত বছরও দেখিয়েছি, হ্যাঁ এবছর তার ডবল 4 ডবল দেখাবো। মানে একদম। ও ফল রাখতে পারে না, এত বড় সাইজ হয়, যার জন্য মোটা মোটা ডাল তো কেটে দিয়েছে। আপনাদেরকে বলবো গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় অবশ্যই নজর রাখুন, এই পরের আপডেট ভিডিওস আসতে থাকবে। এই হচ্ছে রেড আইভরি, যাকে আমরা চিয়াংমাই বলে জানি। তো দেখুন এতেও কিন্তু এই মাতৃ গাছে এটাতেও যা দাঁড়িয়েছে, যা দাঁড়িয়েছে আমার হিসাবে মাচা করে দিলে ভালো হয়। একদম, কারণ এই ফলের ভারে কিন্তু গাছ একেবারে মাটিতে মিশে যাচ্ছে এবং প্রচুর গুটি সেটও হয়েছে। এই যে, আমি কিছু কাটছাটও করবো। ঠিক আছে, তো এত গুটি এত ফল হবে, রাখা যাবে না। এই যারা আঙুর গাছ নেওয়ার পরে, গ্যাপটিং এর আঙুর নেওয়ার পরে বলছেন, দাদা আমার গাছটা ঠিকঠাক নেই, আমার গাছে পাতা আসছে না। এই আঙুর গাছের সিস্টেম অনুযায়ী এটাতে ক মাস আগে কাস্টমার বলেছে, দাদা আপনার গাছটা মারা গেছে, এ বাঁচবে না। এইবার দেখেন কিভাবে অঙ্কুর এসছে, আর যত অঙ্কুর এসছে আমি বন্ধুদের দেখাতে চাই, প্রতিটা অঙ্কুরে থোকা থোকা ফুল জ্বালিয়ে এসছে। প্রতিটা থোকায় দেখেন কিভাবে ফুল জ্বালিয়ে এসছে, যেখানে দেখবেন এই দেখেন কিভাবে ফুল জ্বালিয়ে এসছে, ভালো করে দেখেন। এই প্রতিটা একটা থোকা না, কিভাবে থোকা এসছে, আঙুর কিভাবে ধরাতে হয়, এই ডাটাটা থাকলে প্রত্যেকটাই মুকুল, প্রত্যেকটাই মুকুল। এদিকে দেখেন এইসব ডোকাগুলো দেখেন, এইগুলো দেখেন, এইগুলো দেখেন, এটাই দেখেন প্রতিটা ডোকায় ফুল। আপনি যেখানে যাবেন আঙুর, এটা মানে অনেকটা শ্রম দিতে হয়। এদিকে আসুন, এই দেখেন কিভাবে আঙুরের মুকুল আসছে। সব সময় সাপেক্ষ, টাইম দিতে হয়। প্রতিটা ডোকায় দেখেন, মানে ভাবাই যাচ্ছে না যে এতটা মুকুল এসছে। গতবার হয়েছিল পরিমাণে কম, এর চারা পাওয়া কাঁচাতে যাবে? কাঁচাতেও মিষ্টি খেয়ে নিয়েছে। সময় দিতে হবে, গাছ করছি আমি। এই যে যত ডোকা আসছে না, এই যে ডোকাগুলো ইয়ে করেছি না,
যারা মাচা করেছেন তারা এটাকে ফলো করুন। যারা মাচা করেছেন, টেচারটা করেছেন, টেচারে এইভাবে ডোগা দেখেন ফল এসে যাবে। কিভাবে ডোগা বেরোলেই ফল, ডোগা বেরোলেই ফল। বেশ কিছু নতুন ভ্যারাইটি ইতিমধ্যেই কুমার কুসুম করি নার্সারিতে চলে এসছে, সেগুলোর প্রতিবেদনের মাধ্যমে আমরা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবার আমি কুমারেশদার কাছে যাবো, জানতে চাইবো কুমারেশদার প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন প্রত্যেকবার আপনি বলে দেন, আরও একবার আপনি বলে দিন যে কলকাতা থেকে যদি কেউ আসে, এমনকি বাইরের রাজ্য থেকেও যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, সংক্ষেপে একটু যদি বলেন। আমি অধিকাংশ ফোন রিসিভ করছি, তবে ইদানিং মানে শতকরা 20% ফোন অনেক সময় বাদ যাচ্ছে, আর এরা ব্যাকে করলে আবার ফোন তুলছে না, তো অনেক টাইম লেগে যাচ্ছে। একজনের সঙ্গে ফোনে কথা বলছি, আরেকজন করেছে, সেটাই যাওয়ার আগে আরেকজনের লাইন ঢুকে গেল। এইভাবে লেট হলে অনেকে আবার ফোন ধরতে চাইছে না। তো আমি গুগলে ম্যাপে গেলে প্রথমত আমার সব তথ্য পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি। তো সব পেয়ে যাবেন। এবার কেউ ফোন করলে আমি রোটেশন দিয়ে দিচ্ছি, কারেন্ট রোটেশন, লাইভ রোটেশন দুটোই দিয়ে দিচ্ছি। আর যারা ট্রেনে বাসে আসতে চান, হাওড়ায় আসতে হবে না, শিয়ালদায় আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে বা হাওড়া লোকাল ধরতে হবে। ধরে গুমা স্টেশনে নামলে বলে দেবো যে 2 নম্বরে যারা নামবেন 1 নম্বরে আসতে হবে। টিকিট কাউন্টারের নিচে টোটো থাকে, ওদেরকে ফোন ধরিয়ে দিলে সরাসরি নিয়ে আসছে। বা ওখান থেকে 15 টাকায় বদরহাটে আসবেন, আর বদরহাট থেকে 10 টাকায় আমার নার্সারিতে আসবেন। একদম। আর হাওড়াতে যারা নামছেন, তারা হাওড়া থানার সামনে টেকার থাকে, আর থানার পাশে যে পেট্রোল পাম্পটা, ওখানে অটো থাকে। দুটোই বদরহাটের গাড়ি। বদরহাটের গাড়িতে উঠতে হবে, নামতে হবে মারাকপুর চৌরাস্তা নিয়ে। মারাকপুরে নামবেন, মারাকপুরে কৃষ্ণ মন্দিরের পাশেই হচ্ছে আমার নার্সারিটা অবস্থিত। যাকে বলবেন দেখিয়ে দেবে, ওখান থেকে 2 মিনিট হেঁটে আসলেই আমার নার্সারিতে পৌঁছে যাবে। আর এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 8926435724। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার। একটা নাম্বারের মধ্যে অনেক কিছু রয়েছে, পেয়ে যাবেন। আর যারা আসতে পারছে না তাদের জন্য কি অনলাইনে কোনো সুবিধা রেখেছেন এই মুহূর্তে? অনলাইনে 2 মাসে 3 মাসে আমি একটা গাছও কাউকে দিতে পারিনি, সম্ভব নয়। একদম। তো আমি বলবো আসুন নার্সারিতে এবং দেখে ঘুরে চারা সংগ্রহ করুন। আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে তবেই কিন্তু আসবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যারা চেনে জানে তারা ফোন করে আসছে না, বা আমি বারণ করছি, তারা সরাসরি চলে আসছে। মানে এত ফোন নিতে পারছি না, একদম এত ফোন নিতে পারছি না। যারা আমার পুরনো কাস্টমার তারা সরাসরি চলে আসুন, বলতে হবে না। যতক্ষণ দিন ততক্ষণ কাস্টমারকে দিই। এবার রাত হয়ে গেল, লেবার চলে গেল, কাউকে ফেরাই না আমি তাদের। একদম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু নতুন ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড। নমস্কার জানাই কুমারেশদাকে এবং নমস্কার জানাই আপনাদেরকে।